হদ্দেশ্বরে শিব মহাদেব। ঢাকে তাল ফিরে গেল। সন্ন্যাসীরা নাচতে নাচতে কাছের পুকুর থেকে পরশুদিনের ফেলা কতগুলি বইঁচির ডাল তুলে আনলে। গাজনতলায় 20 বিচালি বিছানো ছিল। কাঁটার ডালগুলো তার উপর রেখে বেতের বাড়ি ঠেঙানো হলো। ক্রমে সব কাঁটাগুলি মুখে মুখে বসে গেলে পর পুরুত তার উপর গঙ্গা জল ছড়িয়ে দিলেন। দুজন সন্ন্যাসী ডবল গামছা বেঁধে তার দুদিকে টানা ধরলে সন্ন্যাসীরা ক্রমান্বয়ে তার উপর ঝাঁপ খেয়ে পড়তে লাগলো। উফ, শিবের কি মাহাত্ম্য! কাঁটা ফুটলে বলবার জো নেই। ক্রমে সকলের ঝাঁপ খাওয়া ফুরুলো। একজন আপনার বিক্রম জানাবার জন্য চিত হয়ে উল্টা ঝাঁপ খেলে সজোরে ঢাক বেজে উঠল। দর্শকেরা কাঁটা নিয়ে টানাটানি করতে লাগলেন। গিন্নিরা বলে দিয়েছেন, ঝাঁপের কাঁটার এমনি গুণ যে ঘরে রাখলে জন্মে বিছানায় আর ছাড় পোকা হবে না।